দুইটা দুইটা সেটের, একটা হলো তোমার প্রাইসের, আর একটা হলো সেলসের। তুমি এখানে যেমন এই জায়গাটায় তুমি যেটা প্রাইস লিখে দিবা, হ্যাঁ, আর এই জায়গাটায় তুমি সেলসটা লিখে দিবা, তাহলে হয়ে গেল। হুম, এইটা একটা। তারপরে তোমাকে বলবে ফাইন্ড দ্য কোরিলেশন এন্ড কোভেরিয়েন্স, সেটাও এখান থেকে বের করে নিতে হবে। স্ট্যাটের এই কাজটুকু করতে তোমার লাগবে সর্বোচ্চ 5 মিনিট। হ্যাঁ, তুমি যদি মানে করতে পারো। আর এই এই লেখাগুলোকে তোমার আবার আমি একটা খাতা দিব, সেই খাতার মধ্যেও তুমি আবার এই রেজাল্ট গুলো, শুধু রেজাল্ট গুলো তুলে দিবে আর কি। হ্যাঁ, মিন কত, স্ট্যান্ডার্ড এরর কত, মিডিয়ান কত, মোড কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, হ্যাঁ, এগুলি সব জাস্ট তুমি তুলে দিবে আর কি। তুলে দিলেই মানে তোমার একটা পার্ট শেষ হবে। এটা গেল আমাদের একটা পার্ট। হ্যাঁ, স্যার এখানে কি 5 থাকবে? এটা 10 মার্ক থাকবে। হুম, এটা তো তোমরা করেছো, সবগুলো করেছো না? একদম শুরুতে আমি জি এগুলি স্যার। করিয়েছি। তো এখন নতুন পদ্ধতি তুমি করতে পারো, এক ক্লিকে সব করতে পারবা। তুমি ডাটা প্যানেলে গিয়ে ডাটা ক্লিক করে এই যে এখানে ডাটা অ্যানালিসিসে ক্লিক করলে দেখবে যে তোমার এই ডায়ালগ বক্স আসবে। এখান থেকে তুমি যা যা করতে চাও সব তুমি পারবে। একটু ট্রায়াল দিয়ে এটা করে করবার চেষ্টা করবে। এইটা গেল আমাদের স্ট্যাটিস্টিক্স এর পার্ট। এবার সেকেন্ড পার্টটা যেটা হলো আমাদের টাইম ভ্যালু অফ মানি। দেখো আমি এখানে লিখেছি টিবিএম। টিবিএম মানে হলো টাইম ভ্যালু অফ মানি। এটা হলো আমাদের যে ওই ফাইন্যান্সের বিষয়গুলো আছে এখানে। তো এইটা তোমরা করবে। দাঁড়াও, এখানে আমি কিছু দেওয়া থাকবে এরকম, যেমন জ্যান ফাবের প্লেসেস ডলার একটু ইন সেভিংস অ্যাকাউন্ট। দেখো এটা একটা প্রবলেম এখানে দেয়া আছে। তা আমি একটু এটাকে একটু অ্যানালাইজ করে দেখাচ্ছি। হ্যাঁ, এবং এইটাতে দেখা যাচ্ছে যে সে টাকা জমা রেখেছে, এবং সেই টাকা থেকে তার এখন ফিউচার ভ্যালুটা কত হবে। তুমি ফিউচার ভ্যালু বের করবে, এবং ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা তোমরা জানো। সেই ফর্মুলা দিয়ে ফিউচার ভ্যালুটা বের করে দিবে। হ্যাঁ, যেমন এটা এই যে আসছে, সে মানে 82,000 একটা সেভিংস অ্যাকাউন্টে রেখেছে আর কয়েক বছরের জন্য। হুম, এটা তোমরা সেই এটা বের করে দেখাবে। এটা আমার শিটেও থাকবে, প্লাস আমার যে এই যে এখানে ইনফরমেশন গুলো সব দেয়া আছে। এই যে compounded annually, she wants to know how much the money will be in the account at the end of the 11 years. 11 বছর পরে এই টাকাটা কত কত টাকা হবে সেটা জানতে চাচ্ছে। এইটা তুমি জাস্ট এখানে এই তুমি যদি ইয়ে করো, ওই আমাদের যে এখানে ওই যে ফিউচার ভ্যালু ফর্মুলা দিয়ে সলভ করলে পাবে। এরকম এই ফাইন্যান্স থেকে এরকম 3, 4, 5টা অঙ্ক থাকবে। হয়তো ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট রেট, তারপরে টাইম পিরিয়ড, আরেকটা হয়তো দিতে পারি যে তোমার আইআরআর কিংবা এনপিবি। হ্যাঁ, এরকম মিলিয়ে তুমি 5টা বা 6টা পাবে। এটা সলভ করবে, এবং এইটারও ওই আনসার গুলো তুমি কাগজে লিখবে, যে শীটটা দিব। আর এখানে আমার ইয়েতে এই যে এক্সেল স্প্রেডশিটে তোমার এই ইয়েগুলো থাকবে, উত্তরগুলো এইভাবে থাকবে। এবং উত্তরগুলো তুমি লিখে দিবা, বা প্রয়োজনে কালার করে মানে এভাবে হাইলাইটার দিয়ে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। না দিলেও চলবে। তাহলে এই পার্টটা হবে, এটা তোমার হলো সেকেন্ড পার্ট। তাহলে এটা হলো ফাইন্যান্সের। তারপরে যেটা আমরা করব সেটা হলো 3 নাম্বার। এটা হলো ব্রেক ইভেন পয়েন্টের। এটাও 5 নাম্বার থাকবে, ব্রেক ইভেন পয়েন্ট। এটা দেখো, এটা কোম্পানি, তার নাম হলো নওশিন কোম্পানি। তার হ্যাঁ, এগুলো একটু অ্যানালাইজ করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তার ফিক্স কস্ট আছে দেখো 3,000। হ্যাঁ, এটা আরেকটা ডাটা সেট আর কি। হ্যাঁ, এটা হলো আরেকটা ডাটা, এটা হলো একটা ডাটা সেট, একটা আমি এইটা আপাতত এইটাই দেখো। ফিক্স কস্ট আছে 3,000, তার ভেরিয়েবল কস্ট আছে $2, তার সেলিং প্রাইস পার ইউনিট আছে $5। হ্যাঁ, ও এটা হলো ভাইয়া,
হ্যাঁ, পার ইউনিট আছে $5। হ্যাঁ, তো এখন আর সেলিং প্রাইস $5 দেওয়া আছে। এখন তোমার কাছে ব্রেক ইভেন পয়েন্ট চাবো। ব্রেক ইভেনের পাশাপাশি তুমি একটা টার্গেট সেলস, মানে ধরো একটা নির্দিষ্ট সেলস করতে চাইলে তোমার কত হবে এটা। তোমার ব্রেক ইভেন পয়েন্ট করার ক্ষেত্রে তোমার কি করা লাগে? তোমাকে এই যে এখানে একটা প্রোডাকশন ভলিউম লিখতে হয়। ধরো প্রোডাকশন ভলিউমটা তুমি প্রথমে জিরোই দিবা, জিরো দিবা। হ্যাঁ, জিরো দিলে তোমার টোটাল কস্ট ফাংশনটা এইটা তৈরি করতে হয়। কস্ট ফাংশন আমরা বলছি, এটা বলো দুটা জিনিস, একটা হলো যে ফিক্সড কস্ট আর এটা হলো ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, সেটা দিয়ে তুমি করবা। তারপরে টোটাল রেভিনিউ হলো তোমার যে প্রোডাকশন ভলিউম ইনটু সেলিং প্রাইস। হ্যাঁ, সেটাও তুমি করলে। এরপরে আরেকটা ফর্মুলা এখানে দিতে হবে, সেটা হলো নেট প্রফিটটা দিবা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এবং এই ডাটা সাজিয়ে তুমি এটা সলভ করার জন্য যাবে ওই যে ডাটা প্যানেলে গিয়ে তুমি এই যে এখানে দেখো হোয়াট ইফ অ্যানালিসিসে ক্লিক করলে গোল সিকে গিয়ে করবে। এটা আমি ক্লাসে দেখিয়েছি, তোমরাও নিজেরা করেছো। তো এখানে তোমার এটা সলভ করবে। যেমন আমার দরকার হলো সেট সেল, মানে হলো আমি আমার প্রোডাকশনটা কত লেভেলে রাখবো সেইটা। এই প্রোডাকশনটা হলো আমার এই যে প্রোডাকশন ভলিউম হলো এই সেলটা, আমি এটা সিলেক্ট করলাম। টু ভ্যালু অর্থাৎ তুমি প্রফিট কত চাচ্ছ, যদি জিরো প্রফিট চাও তাহলে জিরো দিবে। বাই চেঞ্জিং সেল অর্থাৎ তোমার এই সরি মানে সেট সেলটা দিবা প্রফিট সেলের মধ্যে। আমি একটু একটু মানে কারেকশন, সেট সেলটা দিবা তোমার যে প্রফিট যেটা আছে সেটার মধ্যে। হ্যাঁ, আর ভ্যালুটা দিলে এটাতে। আর বাই চেঞ্জিং ভেরিয়েবল হলো তোমার প্রোডাকশন লেভেলটা। এই যে দিয়ে তুমি ওকে দাও, ওকে দিলে দেখো তোমার এখানে এই যে আসছে। অর্থাৎ তোমাকে 1000 ইউনিট উৎপাদন করতে হবে, করলে তোমার ব্রেক ইভেন আসবে। এরকম ব্রেক ইভেনের থেকে আরো কিছু জিনিস চাবো, যেমন ধরো একটা নির্দিষ্ট টার্গেট প্রফিটের জন্য কত টাকা হতে পারে। হ্যাঁ, বা যদি তাদের ফিক্সড কস্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে তাদের নতুন ব্রেক ইভেনটা কত হয়। যদি ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা নতুন নতুন কত হবে। যদি তাদের সেলসটা চেঞ্জ হয়ে যায়, সেলস প্রাইসটা যদি কমানো লাগে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। তবে এইরকম কতগুলো জিনিস এখানে এইটাও থাকবে 10 মার্কস। তাহলে কত হলো, 30 মার্কস হলো নাকি? 30 মার্কস। তারপরে তোমার যেটা যাবে সেটা হলো এলপি, লিনিয়ার প্রোগ্রামিং মডেল। হ্যাঁ, এটাকে আমরা এলপি বলছি। এটা মানে এলপি মিনস লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং এ আমরা ধরি কি যে আমার একটা কোনো প্রোডাক্ট তৈরি করি, সেটার প্রফিট পার ইউনিট দেয়া থাকে এবং সেটার ওই যে কনস্ট্যান্ট গুলো দেয়া থাকে, যে সেটার মানে যেমন ধরো এটা একটা কোম্পানি, সে দুইটা প্রোডাক্ট তৈরি করে। একটার নাম হলো স্ট্যান্ডার্ড, আরেকটা হলো ডিলাক্স। হ্যাঁ, মানে দুইটা মডেল আর কি, একটা স্ট্যান্ডার্ড মডেল একটা ডিলাক্স মডেল। এবার একটা পাস করে 1 2 3 4টা প্রসেসের মধ্যে কাটিং অ্যান্ড ডাইং, সুইং, ফিনিশিং, ইন্সপেকশন অ্যান্ড প্যাকেজিং। এবং এটার সাথে আমাকে কফি দিও। হুম। এখন তোমার এরকম কনস্ট্যান্ট দেয়া থাকবে, এই এই থাকবে, এই যে এই পোর্শনটা দেওয়া থাকবে। এটা হলো তোমার মানে ডাটা দেয়া থাকবে এইটুক। তোমাকে বলা হচ্ছে যে এই দুইটা প্রোডাক্ট থেকে তুমি কোনটা কত ইউনিট তৈরি করলে তোমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তো এইটা করতে গিয়ে তুমি কি করবে, প্রথমে এই যে মডেল হিসেবে একটা লিখলা বা সলিউশন, তুমি মডেল দাও বা সলিউশন লেখো। এখানে ডিসিশন ভেরিয়েবল না, তুমি দেখো এখানে দুই রকমের প্রোডাক্ট আমরা তৈরি করি, একটা স্ট্যান্ডার্ড একটা ডিলাক্স। আমরা এই দুইটাকে লিখলাম। এবং এখানে তুমি নাম্বার অফ ব্যাগস প্রডিউসড এইটা প্রথমে জিরো রাখবে। আমরা এখানে রেজাল্ট আসছে বলে 291,424 আসছে, তুমি এখানে প্রথমে জিরো রাখবে। তুমি প্রথমে জিরো রাখবে। হুম। আর এই যে এইটা হলো তোমার প্রফিট ফাংশন। এই প্রফিট ফাংশনটা তুমি ডেভেলপ করবে। দেখো আমি যদি ইয়েটা ক্লিক করি তাহলে দেখো এখানে আসছে যে B8 × B15। B8 মানে হলো এই যে আমার এইটার প্রফিট পার ইউনিট,
ইন্টু বি ফিফটিন মানে ওই যে আমি যে নাম্বার অফ ইউনিটস প্রডিউসড প্লাস এটা হলো C15 অর্থাৎ আমার C8 মানে হলো যে আমার প্রফিট পার ইউনিট ইন্টু C15 আমরা এটা দিয়েছি তাতে এটা আসছে। আমি যদি এখন দেখো আমি যদি এখন প্রোডাকশন ভলিউম দুইটা 0 0 রাখি তাহলে আমার প্রফিট কিন্তু 0 দেখাবে। এই যে আমার প্রফিট 0। তার মানে তোমার কাজ হবে এই জায়গাটাতে তুমি প্রথমে ব্যাকস প্রডিউসড বা ইউনিট প্রডিউসড ভলিউম প্রডিউসড সেইটা তুমি একটা 0 দেখাবে আর এখানে প্রোডাকশন ফাংশনটা সেট করে দিবে। মানে প্রফিট ফাংশনটা হলো যে আমার নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইনটু প্রফিট পার ইউনিট, নাম্বার অফ ইউনিটস প্রডিউস ইনটু প্রফিট পার ইউনিট। এটা দিয়ে তুমি এই তোমার ইয়েটা করার পরে যেটা তোমাকে করতে হবে, কনস্ট্যান্ট গুলো আছে, এই যে আমার প্রোডাকশন প্রসেসের কনস্ট্যান্ট গুলো আছে, এই কনস্ট্যান্ট গুলোকে আমরা কিন্তু একটা ফর্মুলেশনের মধ্যে আনবো। যেমন এই যে প্রথমটা আছে কাটিং এন্ড ডাইং। হ্যাঁ, কাটিং এন্ড ডাইং এ আমরা কি করব দেখো, এটার আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার ফর্মুলাটা আসে। আর ফর্মুলাটা ক্লিয়ারলি দেখাচ্ছে, দেখো শেড করে, the number of units into per unit requirement plus number of units for deluxe into per unit, এই দুইটা আমরা দিয়ে আমরা এটা করেছি। এবার এটা আসছে, পরের গুলো ঠিক একই নিয়মে তুমি করবা, মানে ওই ফর্মুলা আর বা ফর্মুলাটা বুঝতে, আমি এটা তোমাদের এই যে আজকে ক্লাসের পরে গুগল ক্লাসরুমে এটা আপলোড করে দিব এই পুরো ফাইলটা। তাহলে তোমরা এখান থেকে জিনিসটা আবার নিজেরা করে করে বুঝবে। দেখো এইটা হলো সিইং ডিপার্টমেন্ট, সিইং এরও আমরা ফর্মুলা দিয়েছি, এই যে নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইনটু পার ইউনিট ফর স্ট্যান্ডার্ড প্লাস নাম্বার অফ ডিলাক্স প্রডিউসড ইনটু পার ইউনিট অফ ডিলাক্স, সেটা দিয়েছি। এবং এটাও এখন 0 আসছে, যেহেতু আমার ইনিশিয়াল প্রোডাকশন 0 তাই এটাও 0। এবং ফিনিশিং যেটা আছে এইটাও একই নিয়মে আমরা করেছি, এবং এগুলো সবগুলি আমাদের একই নিয়মে আমরা করেছি। হুম। এখন তোমার যেটা কাজ হবে, এটা হলো তোমার এই ফর্মুলা লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা হলো লেফট হ্যান্ড সাইড, আর এই যে মাঝখানে লেস দেন অর ইকুয়াল এই সাইনটা তুমি বসিয়ে দিবে। এটা আমাদের ইকুয়েশন আসছে, আর এইটা আসবে ওই যে আমাদের যে রিসোর্সেস অ্যাভেলেবল, তুমি এখান থেকে জাস্ট কপি করে এখানে দিয়ে দিবে। এটা আর কোনো এখানে কোনো ফাংশন তোমাকে ইয়ে করতে হবে না। তোমার তোমার টোটাল মানে মডেলের মধ্যেকার সমস্ত কিছু করা হলো। হ্যাঁ, যে তুমি এখানে মডেলটা শুরু করবে এইটা দিয়ে, প্রথমে হলো যে কি কি প্রোডাক্ট তৈরি করছো সেই প্রোডাক্ট দুইটা লিখবে, একটা হলো আমার স্ট্যান্ডার্ড আর একটা হলো ডিলাক্স। আমরা সেই দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এখানে। তারপরে যেটা আমরা করব সেটা হলো আমার ব্যাকস প্রডিউসড, এইটা আমাকে ডিসাইড করতে হয়, আমাকে এইটাই বের করতে হয় আমি স্ট্যান্ডার্ড কয়টা করব, ডিলাক্স কয়টা করব। এখানে আমরা ইনিশিয়ালি 0 রাখবো। আর এই যে এইটা এখানে একটা ফাংশন তোমাকে সেট করতে হবে, এটা হলো আমার ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট বা ম্যাক্সিমাম টোটাল প্রফিট। এটা তো এটা আমি দেখো এখানে ডাবল ক্লিক করে এটা এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফর্মুলেশনটা তোমরা যদি দেখো বা এটা আছে, এটা হয় কি, আমি ওই যে নাম্বার অফ ইউনিটস প্রডিউস ফর স্ট্যান্ডার্ড ইনটু তার প্রফিট প্লাস নাম্বার অফ ডিলাক্স ইউনিটস ইনটু প্রফিট, বাস এই দুইটা দিয়ে আমরা এটা সলভ করেছি। আর পরের গুলো আমরা কিন্তু ইউজেস, আমাদের যে রিসোর্স অ্যাভেলেবল সেটা দেখিয়েছি। এখন এটা সলভ করার জন্য তুমি চলে যাবে ডেটা প্যানেলে গেলে সলভারে ক্লিক করবে। সলভার সলভারে ক্লিক করলে তোমার প্রথমে আসবে সেট অবজেক্টিভ। অবজেক্টিভ হলো আমার এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটা হলো আমাদের B17, B17। হুম, এটা হলো আমাদের ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট। তা আমরা এখানে এইটাই দিব যে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে।
কোনটা দিব? এই যে এটা। হুম। দেওয়ার পরে ম্যাক্সিমাম এটা ক্লিক করবে। চেঞ্জিং ভেরিয়েবল, এটা হলো আমাদের এই যে ব্যাক প্রডিউস সেইটা। হ্যাঁ, এইটার পরে আমার যেটা আসবে সেটা হলো কনস্ট্যান্ট গুলো আমরা অ্যাড করব। কনস্ট্যান্ট গুলো অ্যাড করলে এই যে সেল লেফট হ্যান্ড সাইডে আমরা এটা দিব, এই যে B20 থেকে B23। আর এইদিকে দিব আমরা এইটা, এই যে D20 থেকে D23, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা ওকে দিব। ওকে দিলে দেখো আমার সবই আসছে। এখানে তোমাকে একটু চেঞ্জ করতে হবে, এই যে সিমপ্লেক্স এলপি দিয়ে দাও, দিয়ে তুমি এবার সলভ দাও। হুম। এই যে দেখো ওকে দিছো, এই তোমার রেজাল্ট দিয়ে দিছে। অর্থাৎ তুমি ডিলাক্স করো 291 ইউনিট, স্ট্যান্ডার্ড আর ডিলাক্স করো 424, তাহলে তোমার টোটাল প্রফিট হবে 6,724 টাকা। এইভাবে তোমাকে এলপিটা সলভ করতে হবে, অর্থাৎ এলপি লিনিয়ার প্রোগ্রামিং প্রোডাক্ট ডিসিশন। হ্যাঁ, এটা হলো আমাদের 4 নাম্বার, এবং এটাতে আমাদের 10 মার্ক থাকবে। হুম। এটা তোমরা সলভ করবে। হ্যাঁ, যে গেল এটা। আর সর্বশেষ আরেকটা করতে হবে, সেটা হলো ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনে তোমাকে এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, এই যে দেখো এটা একটা প্রবলেম। প্রবলেমটা আমি আরেকটু বড় করে ডেটা সেল দেখাচ্ছি। অর্থাৎ এটা হলো যে একটা কোম্পানি তার ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে 4টা ধরো সেল সেন্টার আছে বা 4টা মার্কেট আছে। এখানে 4টা না, এখানে আর দেওয়া আছে মোট, দেখো বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, যশোর, 1 2 3 4 5 6টা তার কি আছে, জোন আছে। হ্যাঁ, এই জোনগুলিতে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে। আর তার প্ল্যান্ট আছে, সোর্স মানে যেখানে তৈরি হয় জিনিস, আছে এরকম 5টা: চিটাগাং একটা, ঢাকা একটা, বগুড়া, কুমিল্লা, গাজীপুর। এমন এই যে এখানে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা হলো পার ইউনিট। চিটাগাং থেকে বরিশাল যেতে ট্রান্সফার করতে 1 ইউনিটের লাগে 13,000 টাকা, 1 টন। চিটাগাং থেকে রংপুর যেতে লাগে 21,000 টন। এইভাবে আমরা এই যে এই রেঞ্জটা, এইটা হলো পুরো আমাদের কস্ট কফিসিয়েন্টের রেঞ্জ। এটাকে আমরা বলি কি, কস্ট, অর্থাৎ প্রতিটা সোর্স থেকে প্রতিটা ডেস্টিনেশনে যেতে পার ইউনিট কত লাগে সেটা। আর এখানে এই যে একদম এক্সট্রিম রাইট সাইডে যে ফিগার দেওয়া আছে, এগুলো হলো আমাদের সাপ্লাই। অর্থাৎ ঢাকা, এই যে চিটাগাং, সে সাপ্লাই দিতে পারে 16,000, এটা 100 টনে আছে, 1,600 টন। ঢাকায় দিতে পারে 3200 টন। হ্যাঁ, বগুড়া দিতে পারে 2,400 টন। কুমিল্লা দেয় 2,800 টন। এবং গাজীপুর প্রডিউস করে, এটা সবগুলো যোগ দিলে কিন্তু এক সমান হবে। আর এগুলোর ডিমান্ড, অর্থাৎ বরিশালে কতটুকু ডিমান্ড, রংপুরে কতটুকু ডিমান্ড, ময়মনসিংহে কতটুকু ডিমান্ড, সিলেটে কতটুকু ডিমান্ড, রাজশাহী কতটুকু ডিমান্ড, এবং যশোরে কতটুকু ডিমান্ড, এই ফিগার গুলো হলো সেই ডিমান্ড সাইড। এবং এই ডিমান্ড এবং সাপ্লাই দুইটা সমান হবে। এই তোমাকে এরকম একটা ডেটা দেওয়া থাকবে, এবং তোমাকে বলা হবে ডেভেলপ এ, এই যেখানে একটা ট্রান্সপোর্টেশন, তোমাকে হয়তো বললো যে ডেভেলপ এ মিনিমাম কস্ট ট্রান্সপোর্টেশন প্ল্যান। অর্থাৎ তুমি এই যে প্ল্যান গুলো থেকে মার্কেটে কোনটাতে কত টন সাপ্লাই দিবে, যাতে করে তোমার সবচেয়ে কম খরচ হয়, সেটাই তোমাকে এখানে দিতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে ঠিক এইভাবে সলিউশনে তুমি আগে সলিউশন বা মডেল হিসাবে একটা লিখবে, এবং ওই যে এইটাই ফুল ফুল কপি করবে, এটাকে আবার কপি করবে। কপি করে এটার শুধু একদম এক্সট্রিম লেফট হ্যান্ড সাইড এন্ড একদম লোয়ার সাইডের যে
ফিগারগুলো আছে, এই ফিগারগুলো তুমি কি করবে, মানে রেখে দিবে। আর বাকিগুলো ভিতরে এই যে কস্ট গুলো আছে, এগুলো সব তুমি ডিলিট করে দিবে। এটা হলো কাজ। অর্থাৎ অরিজিনাল যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা সেটের একদম ভিতরের যেগুলো আমাদের ওই কস্ট ফাংশন, কস্ট গুলো দেয়া আছে, যে কস্ট ডাটাগুলো তুমি এখান থেকে সরিয়ে দিবে, ডিলিট করে দিবে। ডিলিট করে তোমার কাজ হলো এখানে এই যে অবজেক্টিভ একটা ফাংশন লিখবে। এটা লিখবে কি, অবজেক্টিভ ফাংশন। ওই যে যেমন আমরা এলপি তে অবজেক্টিভ দিয়েছি, এখানে সেই অবজেক্টিভ ফাংশনটা আমরা করব। মানে অবজেক্টিভ ফাংশনটা খুলবো আমরা কিভাবে, দেখো এটার একটা, আমি এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটার একটা ইয়ে আসে, দেখো কি লেখা দেখা যায়, সাম প্রোডাক্ট। হ্যাঁ, সাম প্রোডাক্ট উইদিন ব্রেকেট B5 to Z9। B5 কোনটা, এই যে দেখো এই রেঞ্জটা, এই যে যেটা এখানে আহ মানে স্কাই ব্লু কালারে যেটা দেখাচ্ছে সেটাই। হুম। আর পরের রেঞ্জটা হলো এইটা, এই যে এই রেঞ্জটা, এটা হলো আমার ওই যে বরিশাল চিটা মানে মাঝখানে যেগুলো আমি ডিলিট করে রেখেছি। এবং এটা ওকে দিলে এখানে এটা জিরো আসবে। জিরো আসবে কেন, আমার এই জায়গাগুলিতে আমি অ্যাসাইন করব কোন প্ল্যান থেকে কোন মার্কেটে কত দিই। এখন আমার আরেকটু কাজ এখানে করতে হবে। তুমি এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে তোমার যে ডিমান্ড, হুম, এই ডিমান্ডটাকে তুমি নিয়ে আসো, মানে এটাকে কেটে তুমি আরো 2 ঘর নিচে, 2টা রো নিচে এগুলিকে ইনস্টল করো। হুম। এটা 2টা ঘর নিচে ইনস্টল করবে, এটা উপরে আর থাকবে না। আর এখানটাতে তুমি একটা ফাংশন সেট করবে। এই ফাংশনটা কি, দেখো এই যে এই এখানকার এই যে চিটাগাং, ঢাকা, বগুড়া, কুমিল্লা, গাজীপুর, এই 5টা প্ল্যান্টের সাথে বরিশালের এইটা, তুমি এখানে তুমি একটা মানে ফাংশন অ্যাড করো। সেই ফাংশনটা হবে সাম। সাম অ্যাড করে তুমি এই যে রেঞ্জটা আছে না, এই রেঞ্জটা এখানে বসিয়ে দাও। রেঞ্জটা বসিয়ে ওকে দাও, জিরো দাও, দেখো এটা ইয়ে আসছে, এখন জিরো আসছে, কারণ এখানে আমার এখন জিরো ভ্যালুই আছে। হুম, এটাকে আমি জিরো দিলাম। এখন এইটা থেকে আমি এইটাতেও এইভাবে 1 2 3 4 5, হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। এখন এইটা দেখো, এইটার ফাংশনটার মধ্যে কি আছে, ডাবল ক্লিক করলে কিন্তু আছে এই যে C17 to C23 আর 21। তাহলে আমার ফাংশন ঠিক আছে, আমি ওকে দিয়ে এটা গেলাম। এইটাও দেখো, আমার ফাংশনটাকে আমি একটু ক্লিক করে দেখি, জিরো আসছে। এই যে এটা D72 D21, ফাইন, তাহলে আমার এই ফাংশনটা ঠিক আছে। এরপরে এইটাও দেখো, এটাও আমি দেখলাম যে E70 to E21, মানে এই যে এই ঘরটা, এখান থেকে এই পুরোটা আর কি আসছে। তাহলে এইটাও আমার ঠিক আছে। এটাকে আমি চেক করে দেখি, এটা আছে F17 to F21। হ্যাঁ, তাহলে এটাও আমার ঠিক আছে। যশোরেরটাও আমার একটু চেক করে দেখবো। এই যে G70 to G21, ফাইন, আমার সবগুলো ফাংশন ঠিক আছে। অর্থাৎ আমি চাচ্ছি যে এই কলামের সবগুলো ফিগার যোগ করে এখানে বসাবো, এই কলামের সবগুলো 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 যোগ করে বসাবো। এখন একটা কাজ করতে হবে, তুমি এই যে কলামটা আছে না, এই কলামের ইয়েগুলো পাশের ডান দিকে আরেকটা কলামে নিয়ে বসাও, এখানে বসে, এখানে বসিয়ে আচ্ছা, এই যে
এখন এই জায়গায় তুমি আরেকটা, এই সাপ্লাই কথাটা এখানে আরেকবার লেখো। লিখে এইটা হবে তোমার লেফট হ্যান্ড সাইড, এইটা হবে তোমার রাইট হ্যান্ড সাইড। এখন এই জায়গায় তুমি যোগ দাও। এই যোগটা হবে কি, যেমন এখানে দিছো কলাম ওয়াইজ, এখানে দিবা রো ওয়াইজ। বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, যশোর, এই সবগুলো সাপ্লাই, মানে ইয়াটাকে তুমি ইয়ে দাও, আহ সাম আপ করো। তো সাম আপ করলে আমি এখানে ফাংশন বসাবো, বসে এই যে সাম, সাম দিয়ে আমি এটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমার এখানে রেঞ্জটা হলো এইটা, এই যে এই কয়টা, 1 2 3 4 5 6, এই 6টা দিয়ে আমি ওকে দিলাম। হুম, এটা জিরো আসছে, এটা জিরো আসবে। এবং এটাকে একটু বড় করে দেই ফিগার। এখন পরের গুলো কিন্তু একই নামে সাম আপ করতে হবে। তো এটাও আমি ঠিক একইভাবে বসাই। হুম, সাম, এবং রেঞ্জটা হবে এইটা, এই যে ঢাকার যে রোটা আছে, রো এর যে এই কয়টা, এটা দিয়ে এটা তুমি দিয়ে দাও। হুম। তারপরেরটা, এটাও সামেশন। সামেশনে গিয়ে আমরা এই যে এই রোটা, বগুড়া, এই বগুড়ার পুরো রোটা আমরা এখানে প্লেস করবো, করে জিরো দিয়ে দিব। সবগুলি জিরো আসবে, কারণ এখন এখানে যেহেতু সেলগুলি জিরো, তাই এগুলো জিরো আসছে। কিন্তু এখানে আমরা অ্যাসাইন করব কোনটা থেকে কোনটা কত দিব। একই নিয়মে কুমিল্লাটা করো। এবার গাজীপুরেরটা। দেখো এখানে সবগুলো আমরা ফিগার বসালাম। আমার মডেলের ফাংশন সবকিছু আমি সেট করেছি। মডেলটা ডেভেলপ করতে গিয়ে আমি প্রথমে কি করব, অরিজিনাল ডাটা সেটটাকে আমি এখানে কপি পেস্ট করব। কপি পেস্ট করে আমি এখানে ভিতরের যে, মানে কস্ট ফাংশন, কস্ট কফিসিয়েন্ট গুলো সব ডিলিট করে দিব, ব্ল্যাঙ্ক করে দিব। তবে ডিমান্ড সাপ্লাইটাকে রেখে দিব, ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই রেখে দিব। এবং আমি অবজেক্টিভ ফাংশনটা সেট করব। অবজেক্টিভ ফাংশন সেট করার পরে আমার যে ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটার, এই যে অরিজিনাল যে রোটা আছে সেই রোতে, মানে একটা ফাংশন বসিয়ে সবগুলো ফাংশন বসাবো, সাম ফাংশন বসাবো, কলাম ওয়াইজ কলাম ওয়াইজ কলাম ওয়াইজ কলাম ওয়াইজ কলাম ওয়াইজ কলাম ওয়াইজ। আর এখানে করবো রো ওয়াইজ রো ওয়াইজ রো ওয়াইজ রো ওয়াইজ রো ওয়াইজ। করে আমার কিন্তু ইয়া শেষ হলো, মডেল ডেভেলপ করা হলো। এখন আমাকে যেটা করতে হবে, আমি ডাটাতে যাব। ডাটা মনে থাকবে, ডাটাতে গিয়ে তুমি সলভারে ক্লিক করবে। তোমরা সলভারে ক্লিক করলে দেখো সে একই ডায়ালগ বক্স আসবে। আমার ডায়ালগ বক্স এখানে যেটা প্রথম করতে হবে, আমার এখানে অবজেক্টিভ, আমি অবজেক্টিভটা রেখেছি দেখো B27, আমি B27টাই এখানে ক্লিক করে দিলাম।
আমার এটা মিনিমাইজেশন, আমি ট্রান্সপোর্টেশন কস্ট কমাবো, মিনিমাইজেশন আমি সিলেক্ট করব। আর যদি ম্যাক্সিমাইজেশন কেস হয় তাহলে ম্যাক্সিমাইজ করবে। চেঞ্জিং ভেরিয়েবল হলো এই যে আমার এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাগুলো রেখেছি, এই পুরো রেঞ্জটা হইলো আমার ভেরিয়েবলের রেঞ্জ। হ্যাঁ, অর্থাৎ আমি এইখানকার কোনো না কোনোটা আমি মধ্যে ভ্যালু অ্যাসাইন করব। করে আমি এবার নিচে আসবো, অ্যাডে যাব। অ্যাডে গেলে আমি এই যে এটা হলো আমার নিচের এই যে ডিমান্ড হইলো আমার একটা কনস্ট্রেন্ট, আমি ডিমান্ডের এই যে 0 0 0 এটা হইলো আমার লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এখানে আমি এইটাকে সমান সমান ধরবো। হ্যাঁ, মাঝখানে এটাকে সমান সমান ধরে রাইট হ্যান্ড সাইডে গিয়ে আমি আবার এই নিচেরটাকে সিলেক্ট করব। তাহলে আমার একটা কোন এখানে দুইটা কনস্ট্যান্ট, একদিকে আছে ডিমান্ড কনস্ট্যান্ট, একদিকে সাপ্লাই কনস্ট্যান্ট। আমি আরেকটা অ্যাড করব, অ্যাড করে আমি এবার সাপ্লাইয়েরটা দিব। এই যে সাপ্লাইয়ের গুলো দিব, এখানে লেস দেন ইকুয়ালি থাকবে, আগেরটা ছিল প্লাস ইকুয়াল, এটা লেস দেন। আর এখানেও আমি এই যে এইটা দিব, দিয়ে আমি ওকে দিব। ওকে দিলে আমার এখানেও কিন্তু দেখো সব আছে, শুধু এই যে এইটাকে তুমি সিমপ্লেক্স, এলপি সিমপ্লেক্স দিয়ে তুমি সলভ দাও। তোমার এখানে এসে গেছে, দেখো তুমি মানে কোন ফ্যাক্টরি থেকে কোন মার্কেটে কত দিবে। যেমন বলা আছে তুমি চিটাগাং থেকে সিলেটে দিবে 14, আর যশোরে দিবে 2, তাহলে এদিকে 16 হলো, মানে এটা এক্সিড করে নাই। তুমি ঢাকা থেকে ময়মনসিংহে দিবে 10, রাজশাহী দিবে 12, যশোরে দিবে 10, তাহলে 32। তুমি বগুড়া থেকে রংপুরে দিবে 24, এই 24ই রংপুরই শুধু দিবে, আর কোথাও দিবে না। তারপরে তুমি বগুড়া থেকে দিলে এটা, তারপরে তুমি আহ কুমিল্লা থেকে দেখো বরিশাল দিবে 18, এবং যশোরে দিবে 10। গাজীপুর থেকে তুমি ময়মনসিংহে 20 দিবে। এতে করে তোমার টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, সেটা 892 টাকা হবে। কেমনে আসলে আমি বলি, এই যে অ্যাসাইন করলাম এখানে 10, আর এটার কস্ট আছে কত, 6। তাহলে এই যে মানে 14 আমি যদি 6 দিয়ে গুণ দিই, এইভাবে সবগুলো গুণ দিলে আমার এই এত আসে 892, এটা হলো মিনিমাম কস্ট। তাহলে এই যে পুরো কাজটা করতে তুমি যদি একেবারে সুন্দর করে ঠান্ডা মাথায় করো, মানে 5টা করতে তোমার 50 মিনিট লাগবে। হ্যাঁ, সব মানে এইভাবে করলে 50 মিনিট করলে, এরপরে তোমার যেটা হবে, এগুলো আবার সাদা একটা খাতা দেব, খাতার মধ্যে কোশ্চেন ওয়াইজ লিখবে, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে জাস্ট আনসারটা লিখবে, ওখানে তোমার কোনো ন্যারেটিভ কিছু লাগবে না। তুমি যে রেজাল্ট যেমন এখানে পেয়েছো, এটাই যে এখানে শুধু রেজাল্টটা দিবা, যে ডিস্ট্রিবিউশন প্ল্যান, যে চিটাগাং টু সিলেট 14 ইউনিটস, ঢাকা টু ময়মনসিং 10, রাজশাহী 12, অ্যান্ড যশোর 10, ঢাকা টু বগুড়া। এইভাবে তুমি একটা ছোট্ট করে একটা টেবিল করে ওখানে দেখিয়ে দিলা যে ঢাকা থেকে আমি কোনটায় কত দিব, ইয়া। বা এটা যদি নাও লেখো, তুমি শুধু এটা লিখবে যে মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট ইজ 892,000, এখানে সবগুলো আছে 1000 টাকায় আছে, আর ওই যে ডিমান্ড সাপ্লাই গুলো টনে দেওয়া আছে, এই কথাটা নিয়ে। তাহলে এই যে 5টা প্রবলেম সলভ করতে পারবে তোমরা? হ্যালো, করা যাবে? ইনশাল্লাহ স্যার। সাদিয়া ইসলাম পারবে? হ্যাঁ, স্যার অন্যদেরও ইনশাল্লাহ স্যার। পারা উচিত। হ্যাঁ, তাহলে আমরা এই ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এই ফাইলটা নিয়ে, হ্যাঁ, প্র্যাকটিস করবে। ওই ফর্মুলা গুলো ধরে ধরে ক্লিক করলে ফর্মুলাটা কিভাবে আসছে, তুমি প্রতিটা ফর্মুলায় ডাবল ক্লিক করলে ওই ফর্মুলাটা আসবে। আসলে সেই ফর্মুলাটা তুমি দেখে নিবে যে কোনটার সাথে কোনটা আমরা ইয়ে করেছি। এবার প্রতিটা আমি 5টা শিটে করেছি। প্রথম শিট হলো আমার স্ট্যাটিস্টিক্স, দ্বিতীয় শিট হলো আমার টাইম ভ্যালু অফ মানি, তৃতীয় শিট হলো ব্রেক ইভেন পয়েন্ট, চতুর্থ শিট হলো লিনিয়ার প্রোগ্রামিং, এবং ফিফথ শিট হলো ট্রান্সপোর্টেশন। তুমি এরকম 5টা শিটে করবা, করে পুরো একটা এই ফাইলটা তোমার রোল নাম্বার দিয়ে, আইডি নাম্বার দিয়ে সেভ করে
গুগল ক্লাসরুমে তুমি টার্ন ইন করে দিবা। এটা মানে ফাইনালের সময় আর কি, ফাইনালে 5টা থাকবে এরকম মডেল, 5টা কোশ্চেনের মডেল আমি আজকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা নিজেরা একবার দুইবার প্র্যাকটিস করলে পারবে। তা আমরা এবার তাহলে আমাদের শেয়ারিংটা ক্লোজ করলাম। আমরা যে ফাইলটা তোমাদেরকে দিব, পাঠাবো, এটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, তোমরা পেয়ে যাবে সেখানে। এখন বলো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, যে কোনো প্রশ্ন থাকলে। স্যার অ্যাসাইনমেন্টটা কি দিয়ে কি করবো একটু বলতেন? অ্যাসাইনমেন্টও ঠিক এইরকমই, এই সলিউশন এইভাবে করে জাস্ট সলভ করে জমা দিয়ে দিবে। অ্যাসাইনমেন্টও ঠিক স্যার এরকমই। শুধু এক্সেল শিটের মধ্যে সলভ করে জমা দিয়ে দেবো হ্যাঁ, এক্সেল? ওইটা এক্সেল শিটের মধ্যে সলভ করে জমা দিয়ে দিবে। আচ্ছা স্যার। আর যেখানে যেখানে একটু ইন্টারপ্রিটেশন দরকার, যেমন সেই ইন্টারপ্রিটেশনটা এক লাইনের একটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে। যেমন এই যে আমরা এটা এটার মধ্যে দেখলাম যে আমি কোন সেন্টার থেকে কোনটাতে দেবো, এত এত দিব, আমার একটা ট্রান্সপোর্টেশন প্ল্যান থাকে। আমি সেই ট্রান্সপোর্টেশন প্ল্যানে সেটাকে আমরা নিয়ে যাই। তো স্ক্রিন শেয়ার শেয়ার আমি বন্ধ করে দিলাম। এখন যেটা হলো, তোমরা এই ফাইলটা আমি তোমাদের ক্লাসে আপলোড করে দিলে তোমরা ওখান থেকে ওগুলো যেভাবে সলভ করেছি এটা এক্স্যাক্টলি আমি ইয়েতে পাঠাবো, এক্সেলে। তাহলে তুমি ফর্মুলা যেখানে যেখানে আছে সেখানে ওই সেলটাতে গিয়ে ডাবল ক্লিক করলে ফর্মুলাটা আসবে। তখন তুমি ভালো করে খেয়াল করো কোনটা কোনটা আমরা ইয়ে করেছি। এভাবে নিজে সেলফ প্রসেসে তুমি নিজেই করতে পারবে। তারপর যদি কোনো সমস্যা হয় তোমরা আবার বলো, আমরা তাহলে প্রয়োজনে আরেকটা সিটিং দিতে পারবো অনলাইনে। তো ঠিক আছে, তাহলে আমি রাখি তোমাদের জন্য নাকি আরো কিছু বলবো, প্রশ্ন করবে? হ্যালো, না স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইয়ে করি, হ্যাঁ, আমাদের এই আজকে ক্লাসটা এখানে অফ করলাম। আই এম গোয়িং টু ক্লোজ দ্য আসসালামু মিটিং আলাইকুম ফর স্যার। অল। ওয়ালাইকুম সালাম। এরপরে সমস্যা হলে আমার সাথে একটু যোগাযোগ করো, আমি প্রয়োজনে আবার তোমাদেরকে একটু সেটিং করবো আর কি, হ্যাঁ। জি তা স্যার। আমি তাহলে তোমাদের ইয়েটা এখনই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ।